নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পরকালে আল্লাহ তাআলাকে দেখা সম্পর্কে। ইহকালে দেখা সম্ভব না, কেউ দেখছে না, এই কথাটা আমরা পাইছি। আজকে আমরা দেখি পরকালে মানুষে কি আল্লাহ তাআলাকে দেখতে পারবো না পারবো না। দেখেন, এখানে জহমিয়ারা বলতেছে ইহকালে যেরকমভাবে দেখতে পারে না, সম্ভব না, ওইরকমই পরকালেও কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবো না। আহলে সুন্নাতুল জামাতে এর বিপরীত বলতেছে যে ইহকালে দেখা সম্ভব না, এটা ঠিক, পরকালে আল্লাহ তাআলাকে মানুষে দেখবে, এটা সত্য। এর দলিল কোরআন হাদিসে আছে। আহলে সুন্নতের দলিলগুলো আমরা দেখি প্রথমে, এরপরে জহমিয়ার দলিল দেখব। একটা দলিল হইল আহলে সুন্নতুল জামাতের সূরা মায়দার 23 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অর্থ, বহু চেহারা ওই দিন উজ্জ্বল হবে, তার রবের দিকে তাকাইয়া থাকবে। এটা হইল দলিল আয়াতের দ্বারা। বহু চেহারা উজ্জ্বল হবে আর আল্লাহ তাআলাকে দেখবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আখবারাহু আন্না নাসান কালু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলাল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা। অর্থ হইল, একদিন কিছু মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পারবো? দেখব কি? এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তুজাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। তোমরা কি সূর্য দেখতে অসুবিধা পাও যদি সূর্য আবর না থাকে? কালু লা, তা ওনারা বললেন না, ইয়া রাসূলুল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। ওই রকমই তোমরা দেখবা, যেরকম সূর্যকে আবর না থাকলে স্পষ্টভাবে দেখো, ওইভাবে কিয়ামতের দিন তোমরা আল্লাহ তাআলাকে স্পষ্টভাবে দেখবা। তো এখানে আমরা সূরা কিয়ামার 23 নম্বর আয়াত তো পাইলাম, আর এই হাদিসটা পাইলাম। এই হাদিসটা হইল মুসলিম শরীফের হাদিস। তা আমাদের দুইটা দলিল গেল, একটা কোরআনের আয়াত আর একটা হাদিস। এখন আরেকটা হাদিস দেখি, সোহাইব রাহিমাহুল্লাহ, আন সোহাইবিন কাল তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযিহিল আয়া লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনূসের 26 নম্বর আয়াত। অর্থ হইল, ওই মানুষদের জন্য উত্তম উপহার যারা নেক কাম করছে, এবং বর্ধিত উপহার। উত্তম উপহারের পরে বর্ধিত উপহার। উত্তম উপহার কি? যে প্রাপ্য পায় তার থেকে বেশি দেওয়া। আল্লাহ তাআলা একের বদলা 10 দেন, 700 দেন, এরকম বাড়াইয়া দেন, আরও বাড়াইয়া দেন আমলের বদলা। এগুলো হইল উত্তম উপহার, উত্তম সওয়াব। এরপরে আবার আছে
বর্ধিত, এটা বেলেগ, যেটা আমলের দ্বারা সম্ভব না, অতিরিক্ত আল্লাহ তাআলা দেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সাহাবাগণ বলতেছেন যে বেহেশতের মধ্যে হুর পাওয়া, অট্টালিকা পাওয়া, এগুলো অতিরিক্ত জিয়াদা, এগুলো আমলের দ্বারা পাওয়া সম্ভব না। এর মধ্যে একটা উপহার হইল আল্লাহর দিদার, আল্লাহ তাআলার দিদার এর মধ্যে একটা উপহার, যেটা বর্ধিতর মধ্যে কোনো মানুষে পৃথিবীত আমল করিয়া আল্লাহকে দেখার পজিশন পাইব না। এটা বদলা পাইবার মতন কোনো আমল করতে পারবো না। আল্লাহ তাআলা অতিরিক্ত দান করছেন এইগুলা মানুষের জন্য। তো ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যাতে আমরা পাইলাম যে অতিরিক্তর মধ্যে আল্লাহর দিদার আছে, এটা মানুষে করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলতেছেন, জান্নাতীরা যে সময় জান্নাতে যাওয়া শেষ হবে, অর্থাৎ বহুত জান্নাতি মানুষ পাপের কারণে দুজকে পড়বে, শেষে দুজক থেকে ইমানের জরিয়া উদ্ধার হবে। যে সময় সব মানুষ জান্নাতি, যারা হইবার মানুষ, সমস্ত মানুষ জান্নাতে আসবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাহ। সব জান্নাতি জান্নাতে আসবে, শেষ হবে আসা, জাহান্নামে কোনো জান্নাতি আর ওই সময় থাকবো না, একমাত্র থাকবো ওই কাফির মুশরিক বেঈমানরা। এই সময় সমস্ত জান্নাতির উপস্থিতি এক ফেরেশতা এলান করবে যে, হে জান্নাতীগণ, তোমাদের জন্য আল্লাহর নিকট একটা ওয়াদা আছে। ওই ওয়াদাটা আজকে আল্লাহ তাআলা এখন পুরা করবেন। এই সময় জান্নাতীরা এই কথা শোনার পরে বলবো যে আর কি উপহার আছে আমাদের জন্য? আমাদের কি আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী ভারী করে দিচ্ছেন না? আমাদের চেহারা কি উজ্জ্বল করছেন না? আল্লাহ তাআলা কি আমাদের জান্নাত দান করছেন না? জাহান্নাম থেকে পরিত্রাণ দিচ্ছেন না? এইগুলা কথা বলার মধ্যেই আল্লাহ তাআলা তার নূরের পর্দাটা উঠাইয়া দিবেন, আর মানুষে আল্লাহ তাআলাকে, ওই জান্নাতি মানুষরা আল্লাহ তাআলাকে দেখবে। হুজুর বলতেছেন, আল খুদার কসম, যে আল্লাহর দিদার এরকম একটা নিয়ামত, যত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে দিবেন, সবের উপরে এই নিয়ামতটা। তো ভাইয়েরা, বন্ধুরা, আমরা এখানে সূরা ইউনূসের এটা 26 নম্বর আয়াত, যে লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এই 26 নম্বর আয়াতের ব্যাখ্যাত পাইলাম। আর এই হাদিসটার মধ্যে পাইলাম, এই হাদিস যেটা আমি বললাম, খালি এটার অর্থ বললাম, এটা মুসলিম শরীফের মধ্যে আছে এবং ইবনে মাজাহ শরীফে আছে। তো এখন আমরা পাইলাম কয়টা দলিল? 4টা দলিল পাইলাম। সূরা কিয়ামার আয়াত আর সূরা ইউনূসের আয়াত, 2টা কোরআনের আয়াত পাইলাম, আর 2টা হাদিস পাইলাম। 2টা হাদিস মুসলিম শরীফের হাদিস, আর পরের হাদিসটা ইবনে মাজাহতেও আছে। তাই আমরা এই জন্যই এই কথা বিশ্বাস রাখি যে মানুষে পরকালে আল্লাহ তাআলাকে দেখবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন দেখি ওই জহমিয়াদের কথাটা। তারা যে বলে আল্লাহ তাআলাকে পরকালেও দেখা
সম্ভব না। তাদের দলিল কি? তাদের দলিল হইল ওই আয়াত, লা তুদরিকুল আবসারু লা তুদরিকুল আবসারু ওয়া ইউদরিকুল আবসারা হুয়াল লাতীফুল খাবীর। সূরা আনামের 103 নম্বর যে আয়াতটা, এটা তাদের দলিল। এর অর্থ হইল কোনো চক্ষে, কোনো দৃষ্টিতে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ তাআলা সব দৃষ্টিকে আয়ত্ত করতে পারেন। আল্লাহ তাআলা গোপন বস্তুর রহস্য জানেন, সব বস্তুর খবর রাখেন। এই আয়াতে যে বলা আছে যে আল্লাহ তাআলাকে কোনো দৃষ্টি, চোখকে আয়ত্ত করতে পারে না, এটা তার দলিল। দেখেন, এই দলিলটা তাদের এখানে আনা ঠিক যে হইছে না, এর উত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতে দিতেছে। আমাদের দাবি, আমরা দলিল দিলাম কোরআন আর হাদিস দ্বারা যে আল্লাহ তাআলাকে পরকালে মানুষে দেখতে পারবে। এই যে আয়াতটা জহমিয়ারা বলে, এই আয়াতের অর্থ হইল আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারবো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেও তো এই কথাই বলি যে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারবো না, কিন্তু দেখাটা এটা তো আয়ত্তর অধীনও না। দেখা বেলেগ বস্তু, আয়ত্ত করা বেলেগ বস্তু। কারণ আল্লাহ তাআলা অসীম, আল্লাহর সমস্ত গুণ অসীম, আর মানুষ সীমিত, সমস্ত জিনিসই তার সীমিত। সীমিত বস্তুই অসীমকে আয়ত্ত করব কি করে? আর দেখতে পারবো, দেখা তো এই আয়াতের দ্বারা বাধা হয়েছে না। হ্যাঁ, ইহকালে বাধা, ইহকালে দেখতেও পারবো না এই চক্ষের দ্বারা, এই চক্ষের ক্ষমতা নাই। পরকালের যে চক্ষুটা হবে ওইটা শক্তিশালী, আল্লাহ তাআলা শক্তিশালী চক্ষু মানুষকে দিবেন, ওইটার দ্বারা দেখতে পারবো, আয়ত্ত করতে পারবো না। এটা দিল উত্তর কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতে। কাকে? ওই জহমিয়াকে। তা আশা করি আপনারা বুঝছেন। আমাদের বিশ্বাসের কথা হইল এটাই যে পরকালে আল্লাহ তাআলাকে দেখতে পারবো মানুষে, ইহকালে দেখা সম্ভব না।